হ্যালো স্টুডেন্টস, আমরা লগারিদম চ্যাপ্টার শুরু করেছি। আপাতত তোমাদের কোর্সে দেখি 21 পেজ 286। ফার্স্ট ভিডিওতে আমি মোটামুটি ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম, ফর্মুলাগুলো বলেছিলাম। এরপর আমরা আজ থেকে প্রশ্ন শুরু করছি। দেখা যাক কেমন কি প্রশ্নের অবস্থা। 1 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছে, লগ 4 নির্ধারণের সাপেক্ষে 164 এর লগ বা এটা বা এটা বা এটা। 1 নম্বরে যদি প্রশ্নগুলো তুমি লক্ষ্য করো তাহলে দেখো এই স্ট্রাকচারে আছে। আমি প্রথম প্রশ্নটা একটু লিখছি আগে। লগ বেসমেন্টে 164, এই যে এটা, এই স্ট্রাকচার প্রত্যেকটা দেখো একই রকম স্ট্রাকচার। এটা 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 এই স্ট্রাকচারের অঙ্ক সাধারণত কেমন হয় তোমাদের একটু আগে বলে নিই আমি, তাতে তোমার প্রত্যেকটা বুঝতে সুবিধা হবে যে এটা কোন ফর্মুলার উপরে ডিপেন্ড করে। মনে করো লগ এখানে 2 আছে, আর মনে করো এখানে লগ 8 আছে সাপোজ। তাহলে 8কে তুমি 8কে 2 কিউব লিখতে পারো। 3টা 2 গুণ করলে 8 হয়, 2 কিউব। এরপর তুমি জানো 3টাকে সামনে এনে দেওয়া যায়। 3টাকে পাওয়ারটা নিশ্চয়ই আগের দিনের ফর্মুলা হয়েছিল সব। পাওয়ার যেটা হয় পাওয়ারটা সামনে চলে আসে। 3 লগ এটা। আমি আবার বলে নিই, এখানে এটাকে তুমি ভেঙে নিলে যতটা পাওয়ার গেল উপরে গেল। এবারে যেটা পাওয়ার যায় সেটা সামনে চলে আসে সবসময়। 3টে সামনে চলে এলো, লগ 2 এত 3 রইল। আর কি বলেছিলাম, লগ 2 এটা যদি হয়, লগের বেসমেন্ট আর এই নিদান এই দুটো যদি মিলে যায় একই হয়ে যায় তাহলে কত হয়? 1 হয়। এই দুটো যদি একই হয়ে যায় তাহলে লগ তগ সব উড়ে চলে যায়, 1 হয়ে যায়। তার মানে উত্তর কত হচ্ছে? 3 1 3। এই যে রুলসটা, এইটা তুমি খেয়াল করো, এই প্রত্যেকটা অঙ্কে একই কাজ হবে। এই ফর্মুলা হবে আমাদের। কি ফর্মুলা? আমি আবার বলি, নিদানের মতো করে বেসমেন্টটা তৈরি করো, কিউব স্কোয়ার যা হবে করে দাও, তাকে সামনে এনে দাও, এই দুটো সবসময় মিলে যাবে এবং 1 হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। তার মানে আমি বলতে কি চাইছি, এই জিনিসটাকে মেলাবার চেষ্টা করো। এখানে যদি বলি আমি, এখানে 4 আছে, তুমি এখানে ওটাকে 4 করবে। নিশ্চয় বুঝতে পারছো সহজ কথাটা। 4 এখানে যদি থাকে নিদানে, একেও 4 করার চেষ্টা করো। তাহলে আমি চেষ্টা করি। লগ 4টা আছে, 4 থাক। এইটাকে 64কে কতর কিউব হয়? 4 যদি করি আমি 64কে, 4 1 4, 4 6, 4 16 64, 4 4 16। কটা 4 হচ্ছে? 3টে 4। তাহলে তুমি 64কে 4 কিউব লিখতেই পারো। এরপর কিচ্ছু হবে না, নিচের নিদান কিন্তু থেকে গেল একই। এই নিচের 4টাকে উপরে দরকার, নিচের 4টাকে উপরে দরকার। তাহলে মনে করো তুমি নিচেরটা উপরে গেলে কি হয়? পাওয়ারটা মাইনাস হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। যদি তোমাদের মনে না থাকতে পারে, আমি একটু মনে করিয়ে দিই। সূচকের অঙ্কে ছিল, যদি 1/a আছে মনে করো, 1/a স্কোয়ার আছে মনে করো, আমাকে যদি কোনো কারণে a স্কোয়ারটাকে উপরে তুলতে হয় তাহলে কি করতে হয়? পাওয়ারটাকে মাইনাস করে দিতে হয়। ওপর নিচেরটা যদি ওপরে তুলতে হয় পাওয়ারটাকে মাইনাস করতে হয়। তেমনি যদি ওপরটা তুমি নিচে নিয়ে যাও, পাওয়ার সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে 4 কিউব ছিল, কিন্তু আমি বলেছি এইটা আর এটা মিলাবো, তাই নিচের 4টা উপরে তুলে দাও। নিচেরটা উপরে গেলে কি হলো? পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে প্লাসটা -3 হয়ে গেল, উপরে চলে গেল। এবারে -3 কি করবে? সামনে এনে দাও। তাহলে -3কে সামনে এনে দিলাম, আর এখানে তোমার রইল লগ এই 4টা, এই 4। এইবারে এই দুটো যদি মিলে যায় বেস আর নিদান, তাহলে উত্তর কত হওয়া দরকার? -3 ইন্টু এটা সব লগ 4 4 কত হবে? 1 হবে। সমান কত হলো? সরি মাইনাস আছে, -3। ব্যাস উত্তর হয়ে গেল। আমি আর একটু মনে করে দিই, আমি আরো প্রথম থেকে বলিনি কথাটা, একটু দেখে নাও স্পিডে। এখানে তোমার যেটা থাকবে তোমাকে এখানেও সেইটা করতে হবে, এটা তোমার মাথায় যেন থাকে। তাহলে এখানে যখন 4 আছে, একেও 4 করবে। যা আছে তুমি তাকে লসাও করে দেবে। কটা পাচ্ছ? 3টা, 4 কিউব। এবার যদি নিচে থাকে তাহলে তুমি উপরে নিয়ে চলে এসো। নিচেরটা উপরে কি করে যায়? পাওয়ারটাকে সাইন চেঞ্জ করে দাও। পাওয়ারের সাইন চেঞ্জ করে দিলে নিচেরটা উপরে যায়, উপরেটা নিচে যায়। তাহলে আমি নিচের 4টাকে উপরে নিয়ে চলে এলাম,
তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে গেল। এইবারে পাওয়ার যেটা সবসময় সামনে চলে আসে লগের, তাহলে মাইনাস 3টা পাওয়ার এটা মাইনাস সামনে নিয়ে চলে আসে। এখানে লগ 4 হইল, লগ বেসমেন্ট নিদান যদি একই হয়ে যায় তাহলে ফাইনালি কত হয় 1 হয়। দেখবে আগের রুলগুলো আমি লিখিয়েছি, তাহলে এটা হলো 1। এবার -3 একে -3, বাস এটা আমাদের উত্তর হয়ে গেল। চলে আসছে পরের প্রশ্ন, দেখে নাও ঠিক করে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। চলে আসছি পরের প্রশ্ন। আশা করি ঠিক আছে। পরের প্রশ্নে যাচ্ছি, প্রয়োজনে পজ করে দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে যেটা বলছে লগ 1 2 3 4 5 এবং 1, 1 2 3 4 5, এটাকে তুমি কি করবে, সেই একই ফর্মুলা নিয়ে যাও, এটা যেমন আছে একেও তেমনি করো। কি করে করা যেতে পারে দেখো, দশমিকের পর কটা ডিজিট আছে, দুটো ডিজিট, 0 1। এখানে কটা হচ্ছে, জোড়া জোড়া নাও, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, সহজ বুদ্ধি আর কি। তাহলে এখানে যেটা আছে আমি তোমাকে তার আগেই বলেছি, এখানেও সেইটাই হবে, হতেই হবে আর কি, হবেই। এইবারে পাওয়ারটা কত হবে সেইটা বোঝার বিষয়। তো তুমি দেখেও এর ক গুণ আছে তত হবে পাওয়ার। দুটো আছে ডেসিমেল পয়েন্টের পরে দুটো ঘর, এখানে ক গুণ, দুটা 3 গুণ, তার মানে পাওয়ারটা হবে 3। যদি তুমি বিশ্বাস না করো তাহলে 0.01 কে 0.01 তাকে আর 0.01 দিয়ে গুণ করে দাও, এটাই পেয়ে যাবে তুমি। এইবারে 3টাকে তুমি সামনে নিয়ে চলে আসবে নিশ্চয়ই, 3 চলে এলো সামনে, লগ দেখে নাও 3 সামনে চলে এলো এটা। এবারে দুটো মিলে গেছে, তার মানে কত হবে 3 ইন্টু এর জায়গায় হয়ে গেল 1 সমান 3 1 কে 3। আশা করি বোঝাতে পারছি আমি। 3-এর প্রশ্ন আসছি, যদি ভালো বুঝতে পারো একটু কমেন্ট করবে যে ভালো লাগলো, যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবে যে অসুবিধা রয়েছে। আমি কমেন্ট নিশ্চয়ই চেক করি, যারা কমেন্ট করো তারা জানো। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন, ঠিক আছে। 3-এর প্রশ্ন, প্রশ্নে আসছে লগ √6 আর 216। আচ্ছা আজকের একটা ছবি দেওয়া যাক, আগের ছবি তো দেওয়া হয়নি, আর ছবি দিচ্ছি আমি আজকে। হোম টাস্ক, এটা কিসের ছবি, চিত্রটা কিসের বটে বলো। একদম শেষে আমরা উত্তর দেবো, আপাতত হয়ে যাক অঙ্ক, ততক্ষণ তোমরা ভাবতে থাকো এটা, আর আমি অঙ্কটা বুঝিয়ে নিই। এবারে আমরা পর্যায়ে পৌঁছেছি, নিদানে আছে √6, বেসমেন্টে আছে 216। এটা একটু বোঝার জায়গা আছে, একটু মন দিয়ে বুঝবো, ওটা পরে দেখবে। লগ √6 আমার মাথায় আছে যে √6 আনতে হবে। তো 216কে কত কি হবে সেটা তো জানা নেই, তাহলে 216 লসাগু আগে করো। কি কি পাচ্ছ দেখো, 216কে আমি ভাঙছি, 2 দ্বারা খাওয়াচ্ছি, 2 একে 2, 2 হাতে 16, 2 54, 2 27, 3 9 27, 3 3 9। তাহলে এখান থেকে তুমি কি কি পাচ্ছ দেখো, 3টা 2 পাচ্ছ, 3টা 2 পাচ্ছ, 3টা 3 পাচ্ছ। আমি একটু লিখছি এখানে, আমি একটু বেশি হয়তো লিখবো বোঝাবার জন্য, তোমরা নিজেরা পরে ছোট করে নিবে। 3টা 2 পাচ্ছি, তাহলে আমি লিখলাম 2 3টা ইন্টু 3টা 3 পেলাম, 3 পেলাম 3টা, ঠিক আছে। লসাগু লিখলে এতটা। এরপর আমার মাথায় আছে কিন্তু √6 আমার আনতে হবে। এরপর আরেক লাইনে এগিয়ে যায়, √6 থাক। এই দুটোকে তুমি নিশ্চয়ই 3 দুগুণে 6 করে 3টাকে বাইরে দিয়ে দিতে পারো। যেমন a² ইন্টু b² যদি থাকে, তুমি একেবারে ab² লিখতেই পারো। সেই রকম 3 দুগুণে 6 করে দিলাম, কিউবটাকে বাইরে আমি দিতেই পারি।
এই কিউবটাকে তুমি সামনে ঠেলে দাও, তাহলে এই পাওয়ারটাকে আমি সামনে দিয়ে দিব। আমার হাতে এটা আছে, ভালো করে বুঝবে, 3টাকে সামনে দিয়ে দিলাম, এখন এটা আছে, আশা করি এতটা অসুবিধা হয়নি। এইবারে 6কে তুমি রুট কি করে করবে, এইটাই হচ্ছে মজার ব্যাপার। 6কে রুট 6 কি করে করবে আন্দাজ করো, আমি বলে নিই। 3কে আমি রুট 3 কি করে করব, 3কে আমি রুট 3 কি করে করব, খুব সহজ। 3কে আমি রুট 3 করতে পারবো, এই রুট দিয়ে দাও আর রুটের বাইরে একটা স্কোয়ার ঝুলিয়ে দাও বলা। তোমরা জানো রুট স্কোয়ারকে খায়, রুট স্কোয়ারকে খেলে রুটও থাকে না স্কোয়ারও থাকে না, কত হয় 3। আমি আবার বলে নিচ্ছি, আশা করি বুঝতে পেরে গেছো, তাও আমি একবার বলে নিই কথাটা। আমি আরেকবার বলে নিই, কোনো সংখ্যাকে যদি রুট করতে হয়, মনে করো 6 আছে, আমার দরকার রুট 6-এ, তাহলে আমি কি করব, আমি রুট 6 দেব আর একটা বাইরে স্কোয়ারও চাপিয়ে দেব, ধারও দিলাম চুরি করে নিলাম, তারপরে যা। তাহলে রুট স্কোয়ারকে খাবে, রুটের বাইরে স্কোয়ার থাকলে রুটও চলে যায়, স্কোয়ারে চলে যায়, পড়ে থাকলে কত 6, কারণ ওইটাই রইল, অথচ রুটও চলে এলো। তাহলে রুট শুধু সংখ্যাকে যদি রুট করতে হয়, তাহলে রুটটা করে দিয়ে মাঝখানটা একটা স্কোয়ার দিয়ে দাও। এখানে তুমি তাই করো, আমার এখানে রুট 6 আছে আর এখানে 6 আছে, আমাকে তো রুট আনতে হবে। তাহলে কি করব, এটাকে আমি এটাকে আমি 6টাকে রুট 6 করে দিলাম আর বাইরে একটাকে স্কোয়ার ঝুলিয়ে দিলাম, তার মানে সেই আমার রুট স্কোয়ারকে গেলে 6 পড়ে থাকছে, এই 3টাতে ঝাঁপ দিয়ে এখানে চলে এসেছে, 6 পড়ে রইল। এইবারে এই 2কে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে দেখো 2কে আমি পাঠিয়ে দেবো ওদিকে, 2 যদি এদিকে চলে আসে কি হবে, গুণ হয়ে যাবে, 3 দুগুণে এটা হয়ে গেল 6, আর এখানে আছে লগ রুট 6 আর এখানে রুট 6, ঠিক আছে না? এতই, তাহলে 2টা সামনে নিয়ে চলে এসো, 3 দুগুণে ও 6 হয়ে গেল, আর এটা মিলে গেল, এত 6 ইন্টু এটা দুটো মিলে গেছে 1 হয়ে যাবে, 6 কে 6। ভালো লাগলো নিশ্চয়ই এটাও। এইবারে চলে আসছি আমরা শেষের প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। মুছে দিচ্ছি, প্রয়োজনে পজ করবে, ছবিটাকে ভাববে। 4-এর প্রশ্নে আসা যাক। আমি আগের দিনে বলেছি লগ খুব সহজ চ্যাপ্টার, এবং তোমরা দেখবে শেষ পর্যন্ত তোমাদের এটা সহজ লাগবে। লগ 2 রুট 3 আর এটা আছে 1728, লগ নিদান 2 রুট 3 1728। তাহলে আমার মাথায় একটাই কথা আছে, 2 রুট 3 যখন নিচে আছে নিদানে, একেও 2 রুট 3 করতে হবে। শুরু করা যাক। প্রথম কাজই তোমার হচ্ছে তাকে লসাগু ভাগো, কোটা কি পাচ্ছ আগে দেখে নাও। তাহলে আমি এইখানে শুরু করছি, 1728কে আমি লসাগু করছি, 2 খাবে, 2 8 44, 1 2 6 12, 2 4 8, ভুলে গেলে বলবে, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 2 4, 2 16 32, 2 1 2, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 7 8 3 9 27, 3 3 9। যা পাওয়া গেল লিখে নিয়ে যাক। লগ এখানে আছে 2 রুট 3, আর এর বদলে আমি কি করব, 2 কটা দেখি, 1 2 3 4 5 6, 2 হলো 6টা গুণিত 3 হলো 3টা, দেখবে জায়গাটা ঠিক করে, 2 হলো 6টা, 3 হলো 3টা, ঠিক আছে। এরপর আগের অঙ্কটা কি হয়েছিল, এই দুটোকে মিলিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে সমস্যা বুঝতেই পারছো, এখানে মিলানো তো সহজ নয়, পাওয়ার দুটো আলাদা আলাদা আছে। তাহলে কি করা যায়, একটা কাজ করা যেতে পারে, যদি তুমি এই 3টাকে 6 করে দিতে পারো, তাহলে 6 6 কমন চলে যাবে, ঠিক এর আগের অঙ্কটার মতো। এবং তুমি দেখতে পাচ্ছ, তুমি আরেকটা সমস্যার কথা তুমি যদি লক্ষ্য করো, 2 এখানে 2 এখানে, 3 এখানে 3 এখানে, ঝামেলা কে করেছে, রুটটা। এইটা থাকা যতক্ষণ থাকবে ততক্ষণ এরা সম্পত্তি পাবে না। তাহলে একে কি করে উদ্ধার করা যায় তাই ভাবো, দেখা যাক। আশা করি মাথায় বুদ্ধি আসছে কি করতে হবে, নিশ্চয়ই বুদ্ধি আসছে কি করতে হবে। এখানে 2 2 মিলছে, কিন্তু এখানে এটা মিলছে না, রুট দরকার, আবার এটা এটা আলাদা আছে, তার মানে কি করব, নিশ্চয়ই বুঝতে পারছো। 2 যেমন আছে থাক, আর একে 6 করার জন্য কি করা যায়, রুট দিয়ে আর বাইরে স্কোয়ার দিয়ে দাও, আর এটাকে আমি বাইরে রেখে দিলাম। আমি আবার বলছি, এই লাইনটা আবশ্যক নয় করার, তুমি ডাইরেক্টই করবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কথাটা।
যদি কারো মেবি অসুবিধা হয়। তাহলে আমি এটা 6 আছে, এটাকে 6 করতে চাইছি। অনেকের মনে হতে পারে এটা 3 আছে তো এটা 3 করে দাও, কি দরকার আছে বাবা 6 করা। কিন্তু লক্ষ্য করে এটার সঙ্গে 2 2 মিলছে, কিন্তু এইটা মিলছে না, তার মানে গন্ডগোল এতে আছে। তাই এটাকে ঠিক করো, এটা কেমন। তাহলে 3 কি করব, এখানে 3 আছে, এখানে √3 আছে, তাহলে এখানে 2 ছিল 2 আছে, ঠিক আছে, এখানে 3 আছে, এখানে √3 আছে। একটু আগে কথাটা কি বললাম, যে যদি কোনোটা রুট করবার থাকে তাহলে তুমি কি করবে, স্কোয়ার করে দেবে। দেখো এটা √3 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে রুট দিব। তাহলে সেই কাজটা আমি করছি। এ ধরলক্ষণ রইল, এও ধরলক্ষণ রইল, একে তোমার দেখার দরকার নেই। তুমি এইখানে দেখো 3 আছে, এখানে রুট আছে, তাহলে রুট করে দিলাম। আর রুট করলে কি করতে হয়, বাইরে স্কোয়ার দিতে হয়, তাহলে রুট করলাম, স্কোয়ারও দিয়ে দিলাম। আর এই 3 তো বাইরে ধরলক্ষণ রয়ে আছে, তুমি সলভ করে এটাই পাবে। রুট স্কোয়ারের কাছে 3, 3 কিউব, ঠিকই আছে। এইবারে log 2 √3 আর এখানে আছে 2⁶ ইন্টু √3 থেকে গেল, আর বাইরে এটা গুণ করে দাও, 3 দুগুণে কত হবে 6, পারে গুণ হয়ে যায় 6। আর এটা এবারে তুমি বুঝতে পারছো কি করতে হবে, দুটা √6 একটার ভিতরে চলে আসবে। দেখে নাও, আশা করি বুঝতে পারছো। দুটা রুটসকে আমি একবারে এনে দিচ্ছি। তাহলে এটা যেমন আছে ওপরে 2 √3 আর এই দুটা 6 একেবারে বাইরে চলে আসবে। দুটা 6 6 12 হয়ে যাবে না, 6 6 36 হয়ে যাবে না, কারণ আমি আবার বলছি। আচ্ছা এটা মুছে নিচ্ছি, এই জায়গাটা আমি প্রয়োজনের ভিতরে সামনে এনে নেবে। আমি আবার বলছি, যদি a⁶ ইন্টু b⁶ থাকে তাহলে ভেতরে নিশ্চয়ই ab আর বাইরে 6 হয়ে যায়, 36 6 হয় না। তাহলে 2 একটা 6 হয়ে গেল, 2 √3 গুণ হয়ে গেল। আশা করি ঠিক আছে, বাকিটা তো আর দরকার হবে না করার, বুঝতেই পারছো। পাওয়ারটাকে সামনে এনে দাও, 6 সামনে উড়ে চলে আসবে। তোমার এখানে রইল 2 √6 2 √3, এখানেও 2 √3, 6 ইন্টু এটা হয়ে গেল 1 সমান 6। বাস পুরোটা শেষ হয়ে গেল। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। আশা করি বোঝাতে পেরেছি আমি ঠিক করে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। আর এই ছবিটা ততক্ষণ খেয়াল করো, আমি 2 নম্বর আসছি। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। 2 এর প্রশ্ন দেখো, 2 এর প্রশ্ন কি বলেছে, 625 এর লগারিদম 4 হলে নিদান কি হবে। 625 এর লগারিদম যদি 4 হয় নিদান কি হবে। এইগুলোর জন্য কোন ফর্মুলাটা তোমার লাগবে তোমাদের একটু মনে করিয়ে দিই। লগারিদম এর এত খেয়াল করে দেখো, এই রিলেটেড একটা ফর্মুলা আমি বলেছিলাম, এই ভাষাটা যেটা ইউজ হচ্ছিল সেটা হচ্ছে, আমি তোমাদের আগে মনে করে দিই যে লগ মনে করে এখানে এ আছে, মনে করে এখানে 6 আছে, মনে করে এখানে 20 আছে, সাপোজ এটা। তাহলে এটার ভাষাটা আমি তোমাদের কি বলেছিলাম মনে করো, এ নিদানের সাপেক্ষে 6 এর লগারিদম হলো 20। মনে করো এ নিদানের সাপেক্ষে 6 এর লগারিদম হলো 20। এইখানে দেখো বলেছে নিদানটা কত, যেন 625 এর লগারিদম 4 হয়। ভাষাটা বোঝো, নিদানটা কি হবে যেন 625 এর লগারিদম 4 হয়। এটাকে যদি এইভাবে তুমি সাজাও তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, লগারিদম 625 এর লগারিদম, 6 এর লগারিদম 20 হয়, তাহলে 625 এর লগারিদম, তার মানে 625টা কোথায় হবে, এইখানে হবে। 625 এর লগারিদম কত হবে, 4 হলে লগারিদম 4 হবে মানে সমান 4। নিদান কত, নিদান এইটা হলো প্রশ্ন, এইটা হচ্ছে তোমার প্রশ্ন কত। ভাষাটা ঠিক আছে। তাহলে নিদান কি হবে, যে 625 এর লগারিদম 4 হবে, আমরা ধরে নিচ্ছি নিদানটা x হবে। এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে। এবং এটার কোন ফর্মুলাটা আমি তোমাদের মনে করিয়ে দিই, 1 মিনিট পরে মনে করেছি, ওটা আগে এটা হয়ে যাক। নিদান কি হবে আগে বলেছে, ধরি নিদান হবে x, সাপোজ x। তাহলে নিদান অবস্থা কোথায়, 625 এর অবস্থান কোথায়, 4 এর অবস্থান কোথায়। তাহলে এই ভাষাটা আরেকবার মনে করে দিই, এ নিদানের সাপেক্ষে 6 এর লগারিদম 20। তাহলে এখানে হয়েছে
এক্স নিদানের সাপেক্ষে 625-এর লগারিদম 625-এর লগারিদম 4 সমান 4। একটু বেশি হয়তো বকছি, আমি কথা বলছি, দরকার পড়ে অনেক সময়, ইমোশন চলে আসে, যাই বলো। তাহলে এক্স নিদানের সপক্ষে 625-এর লগারিদম হবে 4। এবারে এটার জন্য কি নিয়ম বলেছিলাম তুমি মনে করো, এটাও ফর্মুলা আছে, এই জায়গাটা আমি বুঝিনি একবার। যদি এরকম থাকে তাহলে কি লিখতে বলেছিলাম আমি, এর পাওয়ার এটা চলে আসবে সমান এটা হয়ে যাবে সব সময়, নিদানের পাওয়ার এদিকের মানটা চলে আসবে আর সমান বেসমেন্টটা চলে আসবে। এখানেও তুমি তাই করো। যদি এটা হয় তাহলে তুমি কেমন লিখবে, সব সময় এর পাওয়ার এটা সমান এটা, এটাও একটা সূত্র, সূত্রগুলো তো বলেছি আমি আগে প্রথম ভিডিওতে, নিশ্চয়ই দেখেছো। এর পাওয়ার এটা সমান এটা, সব সময় এটা মনে রাখো ব্যাস। এবার বাকিটা তোমার সলভের কাজ আছে। সলভ তুমি কি করে করবে এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে যে পাওয়ারটা আছে এটাকে ভেঙে পাওয়ার কিন্তু তাই করবে, অন্য নয়, অন্য কিছু নয়, হবেই ওটা। তাহলে আবার বলে নিই, এর এই লাইনটার পর এই লাইনটা করার পর এখানে যে পাওয়ারটা থাকবে এখানেও তুমি সেই পাওয়ারেই আনবে, এমনভাবে ভাগো। তাহলে আমি কি করব, 4 625 আগে ভেঙে নিই, কত হচ্ছে দেখি, 25 25 625, 5 125, 5 25, 5 3 125, 5 5 25। তাহলে 5 কোটা পেলে 4টা, তাহলে 5 কোটা পেলে 4টা। বাকি কথাটা তুমি নিশ্চয়ই জানো, সূচকের অঙ্ক করেছো ইন্ডিসেসে, যে পাওয়ার যদি সমান হয়ে যায় বেসমেন্টও সমান হয়, বেসমেন্ট যদি সমান হয় পাওয়ার সমান হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার যেহেতু সমান হয়ে গেল 4 4, এতএব এক্স সমান কত হবে 5, এতএব নিধান কত, নিধান হবে 5। উত্তর হয়ে গেল এটা, দেখে নাও ঠিক করে। দ্বিতীয় প্রশ্নটা আসছি, একই রকম প্রশ্ন বলে আরেকবার বোঝার সুযোগ হবে, যদি মেবি কারো অসুবিধা হয়। আর যদি তোমার অসুবিধা বলে না মনে হয় তাহলে আমারটা একটু কাইন্ডলি পজ করো, দ্বিতীয়টা নিজে করো, তারপর মিলিয়ে নাও। চলে আসছে আমরা পরের প্রশ্নটা, মুছে দিচ্ছি। তাহলে 2 নম্বরে যেটা বলেছে আমি দেখতে পাচ্ছি 5832 এর লগারিদম। 2 নম্বরটা 5832 5832 এর লগারিদম 6 হলে, লগারিদম 6 হলে নিদান কি হবে, 5832 এর লগারিদম 6 হলে নিদান কি হবে, ঠিকই আছে। তো ধরে নিচ্ছি নিদান x হবে, তোমার ইচ্ছা, তোমার নাম যে দিয়ে সেটা ধরে নাও, আমি কে দিয়ে ধরে নেব। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা কেমন লিখবো, এতএব লগ নিধান হবে x, এত এর লগারিদম, তার মানে এ বসবে এখানে, সমান লগারিদম কত না 6, এটা হলো 6, এতএব এর পাওয়ার এটা, এতএব x⁶ সমান 5832, 5832। তাহলে এটা পাওয়ার আর এটা সমান। এবার তুমি ভাবো এখানে যখন টু দি পাওয়ার 6 আছে, একেও তোমাকে টু দি পাওয়ার 6 হবে। যে কথাগুলো বলছি খুঁটিনাটি, একটু মাইন্ড করবে, কথাগুলো শুনবে, ওগুলো কারণ আছে, ওটা ছাড়া অঙ্কটা তোমার সহজে বেরিয়ে আসবে না, প্রবলেম হতে পারে কোথাও। তাহলে এখানে যখন পাওয়ার 6 আছে, এখানে 6 খুঁজো, 6 খুঁজবে কি করে, আগে তুমি লসাগু করো। 5832 লসাগু করছি, জলের মতো লসাগু দেখতে পাচ্ছ, 2 দ্বারা, 2 দুগুণে 4, 1 2 9 18, 2 16 32, 2 1 2, 2 4 8 1, 2 5 10, 2 8 16, ভুল হয়ে গেলে বলবে, 2 7 14, 2 2 4 1, 2 9 18, 3 2 6 1, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9, কমপ্লিট হয়ে গেল। কি কটা পেলে আগে চেক করা যায়, এ যেমন আছে ধরো লক্ষণ থাক, একে নিয়ে এখন মাথা ঘামাও না। কি কটা পেলে, 1 2 3, 2 3টা, 2 টু দি পাওয়ার কিউব, আর 3 হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3 হলো 6টা। কোন সমস্যাটা বুঝতে পারছো, একটু আগে এই সমস্যাটার মুখোমুখি হয়েছিল।
তখন তুমি কি করেছিলে, মনে পড়ে যাবে এখনই। তোমাকে মিলাতে হবে, কি বলেছি আমি, এই দিকে যে পাওয়ারটা, এই দিকেও সেই পাওয়ারটাই আনতে হবে, অন্য কিছু নয়। তাহলে এদিকে যখন 6 আছে, এও যখন 6 আছে, সমস্যাটা এই করেছে, একে তুমি 6 কি করে করবে মনে করো, একটু আগেই হয়েছে। একে আমি 2কে √2 করে দিই যদি, তাহলে বাইরে কত পাবো, 2 পাবো, রুটের বাইরে স্কোয়ার, তাহলে বাইরে পাবো 2, আর তার সঙ্গে এ কত আছে 3। বুঝতে পারছো না? অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হচ্ছে আমি একটু লিখে করে দিই আরেকবার। যারা বুঝতে পেরে গেছে তাদের বিরক্ত লাগবে হয়তো একটু, তো বিরক্তি লাগলে কি করা যায়, আমিও অপারগ, তোমরাও অপারগ। তাহলে 2কে √2 স্কোয়ার লিখতেই পারি, অথচ তাতে লাভ কি হলো যে এখানে 3 পেয়ে গেলাম, কারণ এখানে 6 আনার দরকার ছিল, আমার 3 আছে, 2 আনা দরকার, তবে তো 6 3 দুগুণে 6, 2 কি করে পাবো, একে রুট করে দাও, খাওয়ার জন্য স্কোয়ার বাইরে, বাস। তাহলে রুটের বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, এই থাকলো, এটা বাইরে। আশা করি ঠিক আছে। এত x⁻6 সমান, এ তো √2 বাইরে কত হয়ে গেল, 3 দুগুণে 6, 6। এতএব x⁻6, এটা সাজিয়ে নাও, 6টা তো বাইরে চলে গেল, আর 3টা আগে, √2টা পরে, 3√2, এবারে 6 কেটে গেল, এতএব x এর মান কত হলো 3√2, তাহলে পরবর্তী নিদান কত হবে 3√2, বাস। এটাই আমাদের উত্তর। দেখে নাও ঠিক করে, আশা করি অসুবিধা হবে না এটা। তবে অবশ্যই একটু কমেন্ট করবে, কমেন্ট করলে আমিও খুশি হই যে তোমরা দেখছো বা বুঝতে পারছো। ঠিক আছে, চলে আসছি পরে। তিনের প্রশ্ন শুরু করছি। তিনের প্রথম প্রশ্ন, তিনের এটা একটু আরো টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আরো। 1 + log, এখানে দিয়েছে নিদান 10, বেসমেন্টে এ আছে, সমান 2, 10-এর নিদান সাপেক্ষে log b হলে এ আর বি, এ কে বি দ্বারা প্রকাশ করো। আগে তো আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই তোমাদের। এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, তাকে কি দ্বারা প্রকাশ করতে বলেছে, তার আসল কথাই হলো যে এ সমান বার করে দাও, আর কিচ্ছু নয়। এ কে বি দ্বারা প্রকাশ করা মানে এ সমান কত হচ্ছে বার করে দাও, বি যেন ওই দিকে থাকে, বি এর লোকেশনটা এই দিকে, বাস। এ সমান বি ওই দিকে থাকবে, এই হলো এ কে বি দ্বারা প্রকাশ, বাস। আর এটার মধ্যে কোনো তোমার বোঝার দরকার নেই। চলে আসি এখানে বোঝার ব্যাপারটা। তো এখানে যদি তোমাকে বুঝতে হয়, তো তোমাকে কোন 1-2টা ফর্মুলা তোমাকে জানতে হবে। আগে একটু মনে করে দিই, এই অঙ্কের কোন ফর্মুলাগুলো রিলেটেড বোর্ডে একটু মনে করিয়ে দিই আমি। একটা হচ্ছে যে মনে করো log 10 সমান কত হবে 1, নিশ্চয়ই জানো। log a কত হবে 1, নিদান বেসমেন্ট যদি সমান হয় তাহলে 1 হয়, এই একটা কথা আমি বলছিলাম, এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলার কথা তোমাকে মনে করিয়ে দিই, যে মনে করো log 10 আছে আর a আছে, আর প্লাস log 10 b আছে, তাহলে প্লাসের ক্ষেত্রে কি হয়, log 10 একটা হয়ে যায়, log 10 মনে করে দেখো, log 10 একটা হয়ে যাবে, আর যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে যদি প্লাস থাকে তাহলে হয়ে যাবে a ইন্টু বি বা এ বি, আর কি এক কথায়। যদি নিদানগুলো সমান হয়, যদি নিদান সমান হয় তাহলে দুটো log 10 একটা হয়ে যাবে, আর এই বেসমেন্ট দুটা গুণের যোগের ক্ষেত্রে গুণ হয়ে যাবে, আর বিয়োগের ক্ষেত্রে যদি এটা মাইনাস থাকে তাহলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কথাটা। তাহলে যদি নিদান সমান হয় তাহলে এই দুটো একটা হয়ে যাবে, আর এইটা বিয়োগ হলে বেসমেন্ট দুটো ভাগ হয়, আর যোগ থাকলে গুণ হয়।
এইটুকুটা তুমি মাথায় রাখো। এবার আমরা এখানে আসছি, এই দুটো তোমার প্রয়োজন আছে এখানে। শুরু করা যাক প্রশ্নটা। 1 প্লাস 10 এ উপরে দিয়ে দিলাম বি। প্রথম কাজ, তুমি এটাকে ওদিকে নিয়ে যাও। সুন্দর অঙ্ক, দেখো তুমি প্র্যাকটিস করতে মন যাবে তোমার বারবার। মাইনাস, প্রথম কাজ আমি একে ট্রান্সফার করেছি, আর কিচ্ছু নয়, একে আমি ট্রান্সফার করলাম এদিকে। এরপর তুমি এক কাজ করো, পাওয়ারটা সামনে চলে আসে জানি আমরা, তেমনি সামনেরটা পাওয়ার চলে যায়। যেমন মনে করো 5 স্কোয়ার আছে, তুমি কি করবে, 2টাকে সামনে এনে দিবে। তেমনি সামনেটা তুমি পাওয়ার নিয়ে চলে যেতে পারো। তাহলে সেই কাজটা আমি করছি এখানে। এই যে সামনে আছে এটাকে, এই যে সামনে আছে এটাকে পাওয়ার করে দাও। তাহলে এটা এখান থেকে সরিয়ে তুমি এখানে দিয়ে দাও। তাহলে আমি আরেকবার বলে নিই, 1 1-এর জায়গায় রইল, এই পাওয়ারটাকে সামনে মাথায় তুলে দাও, আর এটাকে নিয়ে চলে এসে এদিকে। যদি বললাম মাথায় কেন তুলে দিলাম, তার কারণ হচ্ছে তাহলে এই দুটো তোমার মিলে যাচ্ছে। লক্ষ্য করো, লগ নিধান 10 লগ নিধান 10। যদি 2টা থাকতো তাহলে কিন্তু মিলতো না তোমার, এখানে 2 লগ নিধান 10 হতো। যার জন্য মিলাবার জন্য আমি 2টাকে ঠেলে দিকে উপরে তুলে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে কথাটা। এরপর এই জায়গাটা তুমি লক্ষ্য করো, যেটা বোঝাচ্ছিলাম আমি তোমার, এদিকে 1 আছে, ধরলক্ষণ থাক, লগ 10 মিলে গেছে। তাহলে তুমি কি করবে, লগ 10 একটা করবে, লগ 10 একটা হলো। আর মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়, আর প্লাস থাকলে গুণ হয়। তাহলে যেহেতু মাইনাস আছে, এইটা বাই এইটা, বি স্কোয়ার বাই এ। আশা করি অসুবিধা হবে না বুঝতে। তাহলে এইটা একটা হয়ে গেল, আর এইটা বাই এইটা। এরপর তুমি কি করবে, এরপর আমি মনে করাই এই জায়গাটা, এই ফর্মুলাটা লক্ষ্য করো, লগ এই দুটো যদি মিলে যায় তাহলে 1 হয়। উল্টো দিকে 1-এর বদলেও তুমি যে কোনো জিনিস লিখতে পারো এই দুটোকে মিলিয়ে। যেমন আমার এই দুটো মিললে 1 হয়, আমি 1-এর বদলে লগ এ বাই এও লিখতে পারি, লগ 50/50 লিখতে পারি, 1000/1000 লিখতে পারি। তাহলে এখানে 1 না লিখে তার বদলে আমি এক কাজ করছি, দেখো 1 না লিখে তার বদলে আমি লগ নিদান 10 দিয়ে দিচ্ছি, বেসমেন্টও 10 দিচ্ছি, আর ওদিকেটা যেমন আছে ধরলক্ষণ থাক, ওটার কাজ পরে। চেক করো না আরেকবার। আমি এটার বদলে এটা লিখতেই পারি, কেন লিখতে পারি সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। কেন লিখছি আর কি ওটা বুঝতে পারবে। লিখতে তো পারি কারণ এটা মিলেছে, এর বদলে এটা লিখতে পারি, তাহলে এর বদলে এটা লিখতে পারি। সুবিধাটা কি পেলে তুমি, আমি যেটা মুছে দিচ্ছি, সুবিধাটা তুমি কি পাচ্ছ, একটা ফর্মুলা আমি বলেছিলাম মনে করে দেখো, যে লগ 10 এ যদি হয়, আমি এম এন দিয়ে মনে হয় কথাটা বলেছিলাম, আমি এম এনটাই আবার বলছি, এম ইজ ইকুয়াল টু লগ 10 এন যদি থাকে, লগ নিদান এন এন, লগ নিদান 10-এর এন যদি থাকে, এইগুলো যদি মিলে যায় তাহলে তুমি লিখতেই পারো এম সমান এন। মনে করে দেখো, এটা ফর্মুলা আছে এখানে। এইবার তুমি লক্ষ্য করো, লগ 10 মিলে গেছে, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি। যদি তোমার মনে হয় কোনো কারণে যে কেন এত কিছু করছি, তো তুমি প্রশ্নটা দেখো, এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, তার মানে যে উত্তরটা তোমার আসবে সেটা কেমন আসবে, এ সমান কিছু আর কি বি দ্বারা কিছু আসবে, বি রাশি যুক্ত কিছু একটা আসবে। তার মানে তাতে লগ আছে কি কোথাও নাই। তাহলে তুমি এটাকে এমন কিছু করো যেন লগটাকে উড়িয়ে দিতে পারা যায়। আর লগ উড়িয়ে দেওয়ার উপায় এইটা, যে এই লগ 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 বাদ চলে যাবে, গোটা সংখ্যা পড়ে থাকবে। তাহলে এখানে কি হলো, লগ 10 বাদ দিয়ে দাও, তোমার হাতে পড়ে রইল 10 সমান বি স্কোয়ার বাই এ। দেখে নাও, লগ 10 উড়ে গেল, 10 সমান বি স্কোয়ার বাই এ। এতএব যেহেতু এ কে প্রকাশ করতে বলেছে, তাই শুধু এ কে তুমি এদিকে নিয়ে এসো, বাকি সব ওদিকে। তাহলে এটা কি হবে, এতএব এ কে উপরে নাও, 10 কে নামিয়ে দাও, এ সমান ইন্টারচেঞ্জ করে দিলাম, এ উপরে চলে গেল, 10 নিচে নেমে গেল। তাহলে এ সমান বি স্কোয়ার বাই 10, এ উঠে গেল, 10 নেমে গেল, এ সমান বি স্কোয়ার বাই 10 হয়ে গেল এ কে বি দ্বারা প্রকাশ।
আমি প্রথম থেকে আরেকবার বুঝিয়ে নিই একটু, যদি কারো অসুবিধা হলো তাহলে দেখে নাও, যদি কারো অসুবিধা না হয় তাহলে পেরিয়ে চলে যাও। আমি আসছি, একটু বুঝিয়ে নিই আরেকবার। প্রশ্ন ছিল এটা মান, সরি এটা প্রশ্ন যেটা দিচ্ছে তাতে কোথাও লগ নাই, লগ বার করতে তোমাকে বলেনি, তোমাকে এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে লগটাকে আমাকে সরাতে হবে। প্রথম স্টেপ আমি কি করলাম, এটাকে আমি এদিকে ট্রান্সফার করছি, আমার প্রথম স্টেপ। তাহলে আমি এটাকে দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, প্লাসটা মাইনাস হলো, দেখে নাও প্রত্যেকটা আমি বুঝতে পারছো কিনা। এইবারে এটা লগ 10 আছে, আর এটা কি ছিল 2 log 10 ছিল, কিন্তু 2 log 10 আর log 10 মিলছে না, তাহলে আমি 2টাকে উপরে তুলে দিলাম, সামনেরটা পাওয়ার হয়ে গেল, পাওয়ারটা সামনে আসে তাই সামনেটা পাওয়ার হয়ে গেল 2 উপরে, তাহলে log 10 মিলে গেল। কেন মিলাচ্ছি, কারণ আমি ফর্মুলা জানি অনেক কিছু। এইবারে 1 1 জায়গায় রইল, log 10 কে একবার হয়ে গেল, আর মনে করে দেখো এই দুটো একবার হবে, এই দুটো লগের ফর্মুলাই, আর এইটা যদি প্লাস হতো তাহলে গুণ হতো, আর মাইনাস হলে ভাগ হবে, তাহলে মাইনাস হচ্ছে ভাগ হয়ে গেল, ভাগ মানে উপরে নিচে লেখা। এই জন্য বলছি যে লগের ফর্মুলাগুলো আমি তোমাদের বলেছি লগের দেবে প্রথম ভিডিওতে যেগুলো আছে সবগুলো ভালো করে দেখবে মন দিয়ে, এবং একটু প্র্যাকটিস করে নেবে, যাতে প্রত্যেকটা জায়গায় তোমার ফর্মুলাটা মাথায় থাকে, ভাবতে না হয় যে এটা ফর্মুলা কী হবে, তাহলে তুমি অঙ্কে পুট আপ করতে পারবে না। যদি তোমার চোখের সামনে সব ফর্মুলা না ভাসে তাহলে তুমি অঙ্কে পুট আপ করতে পারবে না যে কোন ফর্মুলাটা কোথায় কাজে লাগবে। তোমার মাথায় যদি থাকে ভাসে, তুমি অটোমেটিক্যালি চেহারাটা দেখলে বুঝতে পারবে যে এটা ওই ফর্মুলাটা ওইখানে বসবে, যার জন্য প্র্যাকটিসটা দরকার ফর্মুলা। তো যাই হোক, এইবারে যখন তুমি যদি log 10 পেয়েছো, অথচ তোমার মাথায় আছে কিনা এ কে বি দ্বারা মানে লগ নাই, যেটা উত্তর বার করবে তাতে লগ থাকা চলবে নাই, তাহলে লগটা কাটার উপায় একটাই যে এদিকেও একটা লগ করে দিই। এবার এদিকে তুমি কি করে লগ করবে, 1 আছে তাহলে log 10 করে দিলাম, তার মানে 1ই হয়, তাতে তুমি কি সুবিধা পেয়ে গেলে, log 10 দুদিকে মিলে গেল, যেমন log 10 মিলে গেলে m সমান লিখতে পারো, কি পারো সেটা ফর্মুলা ঠিক করবে, তেমনি log 10 চলে গেল, 10 সমান এটা পড়ে রইল। এতই এর মান বার করতে বলেছে, একে তুলে দিলাম, 10কে নামিয়ে দিলাম, এর মান বেরিয়ে গেল, বাসের উত্তর হয়ে গেল। আশা করি ঠিক আছে অঙ্কটা। চলে আসছে আমরা আরেকটা প্রশ্ন, বিয়ের প্রশ্ন, যেখানে মুছে নেবো আমরা এটা।